নাচছো কেন? ম্যাগি হয়েছে বলে নাচছো, দেখেছো তো? ওর কথাটা শোনো তোমরা। ও পাশে ম্যাগি বানাতে বানাতে এ পাশে আন্টি এসে কত তেঁতুল দিয়ে গেল দেখো। ও একটা কি বড় একটা কভারের মধ্যে নিয়ে এসেছিল, ওই কভারের মধ্যে এইখানেই ঢেলে দিয়ে, আর ঘরের ভিতরে আসেনি, ওই ঘরের ও পাশে দাঁড়িয়ে থেকে কভারের মধ্যে এইখানে ছুঁড়ে দিয়ে দিয়ে ছুট চলে গেছে। আন্টি ভীষণ ভালোবাসে, ওর বাগানে যাই হোক না কেন অল্প হলেও কিন্তু আমাকে দিয়ে যায়, ভীষণ ভালোবাসে, ভীষণ ভালোবাসে। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শিবানী লাইফস্টাইল। গুড মর্নিং সবাইকে। তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো, আমরাও ভালো আছি। তো এখন বাজে সকাল 8টা। আমি আমার ব্লগটা সকাল 8টা থেকে স্টার্ট করলাম। তো যারা আমার চ্যানেলে নতুন আছো প্লিজ তারা সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করো। সকালের 8টা বেজে গেছে। সকালে ঘুম থেকে মা মেয়ে দুজনে উঠে বাসি কাজ শেষ করে নিয়েছি, যাবো কিচেন রুমে নাস্তা বানাতে। কি এটা? হ্যাঁ, শুনলে বললে বুঝতে পারবে না। তুমি বাংলা বলছো, পুরো ক্লিয়ার করে বাংলা বলো। তুমি তার মধ্যে হ্যাঁ এমনি দিয়েছে, তুমি কানাডা তার মধ্যে জুড়ে দিলে কে বুঝতে পারবে বলো? পারবে না না সোনামা? যারা জানে তারা বুঝতে পারবে, যারা জানে না তাহলে আমরা বাংলা বলছি, বাংলা কথা দিয়ে বোঝাতে হবে, তাই না সোনামা? এটা স্কুলে দিয়েছে নাকি? এই পিনের সঙ্গে এরকম দিয়েছে নাকি? সেদিন যে বিকেলবেলা নিয়ে এসে যে এইখানে রেখেছিল, আমি দেখেছিলাম, তোমাদেরকেও দেখিয়েছিলাম, জানো তো? এতটা বুঝতে পারিনি যে এটা কি জন্য দিয়েছে টিচার। আমি মনে করেছি খেলার জন্য, এমনি স্কুল থেকে নিয়ে এসছে, টিচার দিয়েছে বলে জানি না, ঠিক আছে। তারপরের দিন সকালবেলা বলছে মা আমি যে এই যে স্টারগুলো যে দিয়েছিলাম না, ওইগুলো পিনের সঙ্গে জামাতে এরকম ব্যাচ করে লাগিয়ে নিয়ে যেতে হবে, তাই না? হ্যাঁ, আমি বলছি দেখ এ স্টার আছে আর সঙ্গে সঙ্গে কি কালার কালার সব ইয়ে আছে, এই দেখো। তো ওইগুলো পিনের সঙ্গে জামাতে ইউনিফর্মে লাগিয়ে নিয়ে যেতে বলেছে। আমি বললাম এইটাই বলেছে, পিন দিয়েছে, এইরকম পিন দিয়েছে, এইরকম করে ইয়ে একটা কেমন যেন একটা লাগছে, জানো তো? দিয়ে বললো হ্যাঁ মা টিচার বলেছে, কিন্তু টিচার তো ওখানে মজাকে বলেছে, দিয়ে সবাইকে খেলার জন্য দিয়েছে। ওখানে কোথায় ছিল এই স্টারগুলো, দিয়ে খেলার জন্য সব বাচ্চাদেরকে দিয়েছিল কালকে, ঠিক আছে। ওরা সত্যি ভেবে নিয়ে কালকে না পরশু দিন লাগিয়ে নিয়ে গেছিলো। কালকে তো রবিবার, শনিবার দিনও নয় কালার ড্রেস, শুক্রবার দিন লাগিয়ে নিয়ে গেছিলো, ঠিক আছে। দিয়ে ওখানে টিচার হাসছে, জানো তো। আর এরা যে লাগিয়ে নিয়ে গেছিলো এদেরকে গুড বলেছে, আর যারা লাগিয়ে নিয়ে যায়নি তাদেরকে কি বলেছে? ব্যাড বলেছে, তাই তো? হ্যাঁ, দিয়ে সেই জন্য সোনামা আজকে আবার যোগ ধরেছে, মা কেউ তো লাগিয়ে নিয়ে যায়নি, সব ব্যাগে নিয়ে গেছিলো কিন্তু কেউ ব্যাজের মতো লাগিয়ে নিয়ে যায়নি। আমি আর আমার দুজন ফ্রেন্ড লাগিয়ে নিয়ে গেছিলো, আমাদেরকে গুড বলেছেন টিচার, তো আজকেও আমি লাগিয়ে নিয়ে যাব। তো আমি বললাম সোনামা টিচার তো এমনি দিয়েছিলেন আর মজাকে বলেছিলেন যে ব্যাজের মতো লাগিয়ে নিয়ে যেতে ইউনিফর্মে, ওরা তো লাগিয়ে নিয়ে গেছে, তারপরে তো আর লাগাতে না বলেছে, তাই না সোনামা? ও গুড পেয়েছে স্কুলে বলে আজকেও ঝুঁক ধরছে, মা সেদিন লাগিয়ে নিয়ে গেছিলাম টিচার গুড বলেছিলেন, আজকেও লাগিয়ে নিয়ে গেলেন ওই ব্যাচটা ইউনিফর্মে, তো আজকেও আমি গুড পাবো। তো গুড পাওয়ার জন্য সোনামা কিন্তু ভীষণ এক্সাইটেড, ভীষণই এক্সাইটেড, যে কোনো এতে, শুধু এটাতে নয়, পড়াশোনাতে বলো, হাতের অক্ষরে বলো, আর যেটা টিচার জিজ্ঞেস করবে ওটা তাড়াতাড়ি করে অ্যান্সার দিয়ে দেওয়াতে বলো, সব কিছুতে সোনামা কিন্তু স্কুলে গুড পায়। তো সোনামা থ্যাংক ইউ সো মাচ সোনামা, এরকম পড়াশোনা করে যাবে, ঠিক আছে। তো যাই হোক, এখন বলো নাস্তা কি করবে বলো? কি বানাবো নাস্তা আজকে বলো? মুড়ি খাবে? মুড়ি এমন করে বললো তো আমার ওই গানটার কথা মনে পড়ে যাচ্ছে, ময়ে ময়ে। মুড়িটা এমন করে বললো আমাকে শোনা গেল ময়ে 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 ময়ে। তো সোনামা মুড়ি খাবে বলেছিল, মুড়ি ওকে দেইনি, ওর জন্য ম্যাগি বানিয়ে নিচ্ছি, আমার জন্য না, শুধু সোনামার জন্য। আর এপাশে আমি কিন্তু আজকে নাস্তা করব পান্তা। এই দেখো, নাচছো কেন? ম্যাগি হয়েছে বলে নাচছো, দেখেছো তো? ওর কথাটা শোনো তোমরা। ও পাশে ম্যাগি বানাতে বানাতে এ পাশে আন্টি এসে কত তেঁতুল দিয়ে গেল দেখো। ও একটা কি বড় একটা কভারের মধ্যে নিয়ে এসেছিল, ওই কভারের মধ্যে এইখানেই ঢেলে দিয়ে, আর ঘরের ভিতরে আসেনি, ওই ঘরের ও পাশে দাঁড়িয়ে থেকে কভারের মধ্যে এইখানে ছুঁড়ে দিয়ে দিয়ে ছুট চলে গেছে। আন্টি ভীষণ ভালোবাসে। সত্যি কথা বলতে কি, আমি যত বছর এখানে এসছি, মানে এই রুমটা
যত বছর এসছি ওই আন্টির সঙ্গে দেখা হয়েছে, ও তো একটাও জিনিস আমার কাছ থেকে নেয় না, কিন্তু ওর বাগানে যাই হোক না কেন অল্প হলেও কিন্তু আমাকে দিয়ে যায়। ভীষণ ভালোবাসে, ভীষণ ভালোবাসে। আন্টিকে যখন থ্যাংক ইউ বললাম, আন্টি তখন কি বললেন জানো? বললেন আল্লাহ আমাকে দিচ্ছে, আমি তোমাকে দিচ্ছি, এতে আমার কোনো হাত নেই। তো ও মুসলিম, তো সেই জন্য ও আল্লাহর নামটা নিলেন। তো যাই হোক, আল্লাহ বলো ভগবান বলো সবাই কিন্তু একই। এই দেখো, তোমরা বিশ্বাস করবে না করবে, কিচেন রুমে এসে আবার দেখাচ্ছি তোমাদেরকে কুমড়োটা। দেখো, তোমাদেরকে তো শেয়ার করা হয়নি, ওদের বাগান থেকে কুমড়ো দিয়ে পাঠিয়েছে। দেখো কত বড় একটা কুমড়ো, দেখেছো? এখন কভারের মধ্যে ভরে রাখবো, এর মধ্যে যেগুলো কাঁচা আছে সেগুলো টক বানাবো, আর যেগুলো পাকা আছে ওগুলো ছাড়িয়ে দিয়ে রোদে শুকাবো। আগের বছর আন্টি কিন্তু দিয়েছিলেন, আমাকে তেঁতুল কিনতেও হয়নি আর বাড়ি থেকেও নিয়ে আসতে হয়নি। তো ওই তেঁতুলেই কিন্তু আমার হয়ে গেছে জানো তো, এখনো পর্যন্ত আরো এক জার ভর্তি আছে তেঁতুল। ও তেঁতুল এত দিয়েছিল, এত বড় বড়, মানে 1 কেজি সাইজের জারে 2-3টা জার পুরো ভর্তি হয়েছিল জানো তো, শুকিয়ে দেওয়ার পরে, বীজ কাটার পরেও এত তেঁতুল দিয়েছিল। তো থ্যাংক ইউ সো মাচ আন্টি। আন্টি তো আমার ব্লগ দেখে না, তবুও বলছি মনে খুশিতে। সত্যি কথা বলতে কি, তেঁতুল কিন্তু ভীষণ দাম। এখানে সমস্ত সবজিতে বলো, সম্বরে বলো, তেঁতুল দেয় না, তো তেঁতুলের রেট কিন্তু প্রচন্ড। ওদের বাগানে তেঁতুল হয়েছে বলে কিন্তু ও এসে আবার এবছর দিয়ে গেল আমাদেরকে, দেখেছো? ভীষণ খুশি লাগছে, কিন্তু ভীষণ খুশি লাগছে। আরো পেঁপে দিয়েছিল, তোমাদেরকে তো কুমড়ো দেখালাম, আরো পেঁপে দিয়ে গেছিল, একটা কাঁচা পেঁপে একটা পাকা পেঁপে, 2টো পেঁপে দিয়ে গেছিল। কালকে আমরা মা মেয়ে দুজনে আধা পাকা পেঁপেটা খেয়েছি, আর কাঁচা পেঁপেটা কিন্তু আছে, তো ওটা পাকলে মা মেয়ে দুজনেই খাবো। পান্তা ভাত খাওয়ার জন্য এখানে দেখতে পাচ্ছ উচ্ছে আর আলু কেটে নিয়েছি। আর এই একটা উচ্ছে হয়েছিল, অনেক বড় উচ্ছে হয়েছিল, এটা কিন্তু আমার বাড়ির বাগানের উচ্ছে, ঠিক আছে? তো ভাবলাম পান্তা ভাত যখন খাবো, উচ্ছে আর আলুটা ভাজি করে নেব, দিলে গিয়ে পান্তা ভাত জমে যাবে। তো সেই জন্য এপাশে উচ্ছে আর আলু কেটে নিয়েছি, এপাশে কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইতে ভেজে নেব উচ্ছে আর আলু। এপাশে আমার সোনামা ম্যাগি খেয়ে স্কুলে যাওয়ার জন্য রেডি হয়ে পড়েছে, ওর ফ্রেন্ডকে ফোন করেছে, ওর ফ্রেন্ড কিন্তু রেডি হচ্ছে, ওই রোডে যেতে বললো। তো যাই হোক সোনামা, ব্যাগ নাও, আমি আর ছাড়তে যাবো না, তোমরা দুজন চলে যাবে, ঠিক আছে? আমি এখানে রান্না করছি না। হ্যাঁ সোনামা, সত্যিকারের ব্যাগটা লাগিয়েছে, দেখো কিরকম, এই দেখো, দেখেছো? এই দেখো ব্যাচটা লাগিয়ে গেছে, আজকেও টিচারের কাছে গুড নেবে বলে, তাই তো সোনামা? হ্যাঁ বাই বলো সোনামা। মেয়ে স্কুলে যাওয়ার পরে এই দেখো টাইম কলে জল চলে এসছে, জলটা ভরে নেব। খাবার জল ভরে নিয়েছি, আর এপাশেও উচ্ছে আলু ভাজা হয়ে গেছে, হালকা আছে লাল লাল করে ভেজে নিয়েছি উচ্ছে আর আলু, দেখতেই পাচ্ছ। সকালবেলাটা একটু কাজ বেশি থাকে, তো কাজের মধ্যেই কিন্তু এপাশে ভাজি করাটাও হয়ে গেল। স্নান করে পুজো করে নিয়েছি, নাস্তা করে নাস্তা করা হয়ে গেছে। তারপরে কারেন্ট ছিল, এই দেখো রাইস কুকারে ভাতটা বসিয়ে দিয়েছি। যাবো একবার মালিকের বাড়িতে, বাড়ি ভাড়ার পয়সাটা দেবো, আর আসার পথে চাল নিয়ে আসবো, বাড়িতে চাল নেই, তো দোকান থেকে চাল নিয়ে আসবো। তো আজকের ব্লগটা এই পর্যন্ত। তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে তোমরা লাইক করবে, কমেন্ট করবে, শেয়ার করবে, সাবস্ক্রাইব অবশ্যই করবে। যারা আমার চ্যানেলে নতুন আছো প্লিজ তারা সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করো। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আবার কালকে নতুন একটা ব্লগ নিয়ে তোমাদের সামনে চলে আসবো। বাই।